অর্জুন চলে এসো। নিশা এসো। আমি কাজের লোকের খাওয়া কেক খাবো। সরি, আমি কাজের লোকের এটো খাই না। তোমার ইচ্ছে না করলে খেও না, তুমি না খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বোমা, কেকটা কেটে সবাইকে দিয়ে দাও। হ্যাঁ কাকাবাবু, এখনই দিচ্ছি। দাদা, এটা তোমার জন্য আমার তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। দাদা, তুমি অফিস জয়েন করবে, তাই একটা পেন তোমার বিশেষ দরকার। আমরা সকলে কিন্তু আমাদের সেই আগেকার তোমাকে ফিরে পেতে চাই। নিশ্চয়ই অফিস জয়েন করবে, নিশ্চয়ই করবে, কিন্তু এত তাড়াহুড়ো করে নয়, সময় মতন সব, সময়ের সঙ্গে সঙ্গে সবটা হবে দীপু। সে তো তুমি বলবেই, কিন্তু আমি তোমাকে গদি থেকে নামাবই, না হলে তো সবটা শুধু তোমার আর তোমার ছেলের। বাবা, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, নেবে তুমি? তুই তো আমাকে অনেক বড় গিফট দিয়েছিস রে মা, আবার কি? তুমি বলো না নেবে কিনা। বেশ, আমাকে দেখা কি এনেছিস আমার জন্য। যদিও এটা কেউ কাউকে উপহারে দেয় না, কিন্তু তুমি তো আমার বাবা, মেয়ে হিসেবে এটা আমি তোমায় উপহারে দিতেই পারি। আসলে ঠাম্মার থেকে আমি তোমার শখগুলোর ব্যাপারে জেনেছিলাম। হ্যাঁ, সে কি? দাঁড়াও, আবার একটা স্টান্ট, নিশ্চয়ই কোনো কিছু একটা করে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করবে। বাবা, আমি তোমার জুতোর কালেকশন দেখেছি, 40 জোড়ার উপর জুতো ছিল তোমার, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি তার জুতোই পরো না। দেখ মা, যে হাঁটতে পারে না তার জুতো পরার প্রশ্ন আসে না। আমি ভালোবাসতাম তাই ওরা সাজিয়ে রেখেছিল। কিন্তু বাবা, এখন তো তুমি হাঁটতে পারো, দেখো তো পছন্দ হয় কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু তোকে এত পাকামো করতে কে বলেছে? কত দাম লেগেছে বলতো? দাম দিয়ে কি হবে বাবা, তোমার মেয়ে একটা চাকরি করতো, মনে আছে সেটা? ওখান থেকে আমি টাকা জমিয়ে জমিয়ে এটা কিনে এনেছি তোমার জন্য। তুবড়ি, এটা তো আমরা কেউ ভাবিনি। আমি যেদিন প্রথম বাইরে বেরোবো এইটা পরে বেরোবো। আচ্ছা, আমি বলি কি, ব্র্যান্ডেড তো না? ভালো করে দেখিস নিস বাবা, ফ্যামিলি ট্রেটার্স আবার যেন এই নিয়ে প্রশ্ন না তোলে। আমার তো মনে হয় না মিডিয়াতে এসব কথা লিখবে বা বলবে বলে, তাই না? কি হলো, কেউ কোনো কথা বলছিস না কেন? ভালোবাসার কাছে সব ব্র্যান্ড ফেল মা।
ভাবছিলাম যে নিশার অর্জুনেটা ফেলে রাখাটা ঠিক হবে না, এবার দিয়ে দেওয়াই ভালো, শুভ কাজ। না, বিয়ে হবে না। কেন মা, তুমিই তো বলেছিলে বিয়েটা হবে, এখন আবার এরকম বলছো কেন? দাঁড়াবো মা, বৌদি যখন একটা কথা বলছে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছে। আমারও তাই মনে হয়। মা কি বলতে চাইছে সেটা শুনতে তো আমাদের আপত্তি নেই। শুনি। বলো মা। আমার কি আর মনে নেই যে আমি কি বলেছি? সব মনে আছে। আসলে বলছি কি আর সাধে, বলছি অনেক জ্বালায়। আচ্ছা বড় বৌমা, তোমার তো বোঝা উচিত, বলো, তুমি তো বুঝবে। তোমার ছেলের বিয়ে না, মানে এই আগের বারে তো ওই বিয়েটা কেমন গোলমাল পাকিয়ে গেল, তুমি আবার সেই ছেলেকে আবার বিয়ে দিচ্ছ যখন, তখন তো মানে বেশ জাঁকজমক করে, বেশ ঢাকঢোল পিটিয়ে বিয়ে হওয়া উচিত নয় কি? মানে দেখো, মিডিয়ার লোকজন আসবে, সেলিব্রিটি আসবে, তবে তো বুঝবে সবাই যে অর্জুন বোসের বিয়ে। তবে না হবে বিয়ে, তা নয় পুজোর আগে ওই নমো নমো করে বিয়ে সেরে দিচ্ছ। আরে বাবা, আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে না, কি বলো? বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে বলো, এমনিতেও তো দেরি হয়ে গেছে। মেয়েটা আর কতদিনই বা এভাবে থাকবে বলো? ঠিক থাকতে পারবে, বৃষ্বৃক্ষ জল আলো ছাড়াও থাকতে পারে। আহা, ও তো আর জলে ভেসে যাচ্ছে না, মানে ও তো একা নেই, সাথে তো ওর বাবাও রয়েছে না, আর পরিবারের মধ্যে রয়েছে, আমরা সবাই ওর পাশে রয়েছি। আর পুজোর মধ্যে যদি বিয়ে হয়, হই হট্টগোলে বিয়েটাই তো গুলিয়ে যাবে। সব বুঝতে পারছি, ইচ্ছে করে ঘোল পাকাচ্ছে। তোমার জবাব নেই ঠাম্মা, তুমি আবার আমার জন্য বিয়ে পেঁচাচ্ছ। আমি থাকতে আমার মেয়ের বিয়ে জাঁকজমক ভাবে হবে না, এটাই মানবো না। তাহলে আমার সম্মান বলে কিছু থাকে না। দাদা একই কথা বলছে, বিয়েটা পিছিয়ে গেলে যে আখেরে ক্ষতি হবে আমারই। এদের আর কি বলবো, আমার ড্যাডি ঘরের শত্রু বিভীষণ। বলতে গেলে তো হাতে গোনা আর কটা দিন বাকি আছে। তো শোনো না, তোমায় যেটা বলছি, তুমি একটু তোমার আঙুলের মাপটা দিও, আংটিটা তো কিনতে হবে। তো তোমার কি পছন্দ, গোল্ড না প্ল্যাটিনাম? এই যে তুলি, আমার ব্যাগটা চট করে নিয়ে এসো। হ্যাঁ, আমি বেরোবো, আর তুমিও আমার সাথে বেরোবে ব্যাগটা বইবার জন্য। আর মিসেস বোস, আপনি একটু ওকে ভালো করে বুঝিয়ে দিন, যতই হোক। না না, কোনো অসুবিধা নেই, আপনি ফ্রিলি নিয়ে যান। শোনো, তুই ওনার সঙ্গে যাও, ওনার ব্যাগটা গিয়ে নিয়ে এসো আগে, আর উনি যেভাবে যেভাবে বলবেন সেভাবে চলবে, সেভাবে কাজ করবে, কেমন? চিন্তা করবেন না মা, স্যার যেরকম ভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। এক্সকিউজ মি প্লিজ। আরে তুমি চললে কোথায়? হাতের মাপটা দিয়ে যাও। ড্যাড প্লিজ, এটা এঙ্গেজমেন্ট রিং, হ্যান্ডকাফস নয়। আর আঙুলের মাপটা না নিলে এঙ্গেজমেন্ট রিংটা কি করে নেব, রাইট? নিশা, ভুলে যেও না, তোমার বাবা একজন পুলিশ, একবার দেখলেই অনেক কিছু মেপে নিতে পারে। পুজো আসছে, ঘরে ঘরে মা আসবে, মা দুষ্টের দমন শিষ্টের পালন করবেন। তুমিও তো আমাদের মা, তোমার মধ্যেই আমরা মা দুর্গার দশভুজার রূপ দেখতে পাই। আমি জানি না আমার ছেলে কি ভুল করেছে, কিন্তু যদি কিছু করেও থাকে, আমাদের পরিবারকে সেই পাপের থেকে তুমি পরিত্রাণ দাও মা। কি কি কথা বলছো তুমি? হ্যাঁ, এসব কি কথা? আমার বাবু কোনো অন্যায় করেনি, আমার বাবু কোনো ভুল কাজ করতেই পারে না। ও তোমার একার ছেলে নয়, আমারও ছেলে। ছেলে হলে সে তো মানুষ,
ভয় ভীতি দোনামোনা সব থাকতেই পারে। সে একটা ভুল করে ফেলতেই পারে। আমার বিশ্বাস ও যদি কোনো ভুল করেও থাকে তাহলে কোনো চাপে পড়ে করেছে। আমি বলছি কোনো চাপে পড়ে করেছে। তুবড়ি সত্যি করে বলতো, তো তার কিছু হবে না তো? যাতে কিছু না হয় তার চেষ্টা করতে এসেছি। আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের মর্যাদা রাখতে পারি। মায়ের আশীর্বাদ সব সময় মেয়ের সঙ্গে থাকে মা। তাহলে এই মেয়ের কথা যে শুনতে হবে, কোনো প্রশ্ন না করে চোখ বন্ধ করে আমি যা বলবো করতে হবে। প্রশ্ন কিন্তু করা যাবে না। তোকে আমি চিনি তুবড়ি, আমাদের এই বিপদ থেকে যদি কেউ আমাদের রক্ষা করতে পারে তাহলে সেটা তুই। তুই বল আমাদের কি করতে হবে। তাহলে শোন, মার জন্য কোন শাড়িটা নিই বলো তো? এটা দাম কত? ৫,৬৪০। না না প্লিজ অন্য কিছু দেখান। প্রাইস আগে জিনিসটা দেখুন। ওহ দেখছি তো, প্রাইস বলুন। প্রাইস ১০,০০০ টাকা। না দেখুন এটা ভালো নয়। আর কি আছে? ১২,০০০ টাকা। ১৫,৫০০। ১৭,০০০। ২০,০০০।
অর্জুন, ওটা আমার জন্য না, এটা দিদির জন্য। আপনার দিদির জন্য তো আছে। আপনি এক কাজ করুন, এটাও দিদির জন্য দিয়ে দিন। কত হলো? স্যার, আপনি ঠিক আছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে ওখানে তো সবই শুনলেন, সব অভিযোগই নিশার বিরুদ্ধে। বাবা হয়ে আপনার পক্ষে। তুলি, আমি যেমন একজন বাবা তেমনি একজন পুলিশ কর্মী। আমার এই নরম মনের ভেতরে না একটা শক্ত জিনিস আছে, সেটা হচ্ছে কর্তব্য। কর্তব্যের আগে এই সংসার সম্পর্ক এগুলো কিছু মানে রাখে না আমার কাছে। তুমি নিজেকে দিয়েও বোধহয় বুঝতে পেরেছো এগুলো। এই সম্পর্ক কোনোদিন আমাকে দোটানায় ফেলতে পারেনি। আমার কাছে সবার আগে হচ্ছে কর্তব্য এবং সততা। কি হলো? স্যার, আমি যেন আপনার মতো হতে পারি। তাতে অনেক কষ্ট আছে। তুমি সেই কষ্ট সহ্য করার ক্ষমতা ভগবান যেন আমায় দেন। তুমি আমার কেউ না, কোনোদিনও পড়তে হবে না তোমাকে এই শাড়ি। দাও, আমাকে দিয়ে দাও। কেউ নই যখন এই শাড়িটা কিনেছিলেন কেন? কি মনে করে কিনেছিলেন? কি হলো? বলছেন না কেন? বলুন। জানি না, জানি না, আমি জাস্ট জানি না। আপনাকে জানতে হবে না, আমি জানি। আমার স্বামী বিয়ের পর প্রথম পুজোয় নিজে হাতে আমার জন্য শাড়ি কিনে এনেছেন মনে করে, যেটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে। কি হলো? কি ভাবছেন? উত্তর খুঁজে পাচ্ছেন না? নিশ্চয়ই এক্ষুনি বলবেন, আমি তোমাকে স্ত্রী বলে মানি না, তোমার প্রতি আমার কোনো দায় নেই। কেন করলে তুমি? কেন করলে তুমি এরকম আমার সাথে? কেন করলে বলো, প্লিজ বলো। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, শুধু তোমাকেই ভালোবেসেছিলাম। একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে ততটাই ভালোবেসেছিলাম। পৃথিবীর সব সুখ তোমায় দিতে চেয়েছিলাম। সব আগের মতো হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে তুবড়ি, শুধু তুমি চাইলে। আমাদের ভালোবাসা বেঁচে যাবে তুবড়ি, শুধু তুমি চাইলে। প্লিজ। কি কি বলছেন কি আপনি? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই তুবড়ি, শুধু তোমাকে। কেন এরকম করলে? আমার ভেতরটা ভেঙে চুরে গেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। তুমি বলো কেন এরকম করলে তুমি আমার সাথে? তুমি চোখ তোলো, চোখ তোলো, দেখো আমার দিকে, দেখো, উত্তর দাও। তুমি মাকে কেন মিথ্যা অপবাদে জেলে ঢোকালে? কেন? কেন? উত্তর দাও। আমার জীবনটা তো তছনছ হয়ে গেল তুমি। আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে না, কোনোদিনও না।
এই নতুন সম্পর্কে আমার এতটুকু ইচ্ছে নেই, আমার একটু ইচ্ছে নেই। তুমি 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 কি চাও আমি ভালোবাসার অভিনয় করি? সেটা আমি পারবো না, পারবো না। তুমি কেন এরকম করলে? তুমি কেন? মিথ্যে না, আমি প্রমাণ করে দেবো। না, তাহলে তোমাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না, কোনোদিনও না। সব শেষ হয়ে যাবে। এভাবে তুমি আর আমি কখনোই এক হতে পারবো না। ভালোবেসেছেন যখন একটু সময় দিন আমাকে, আমি কথা দিচ্ছি আপনার চোখের ওপর থেকে কালো পর্দা আমি সরিয়ে দেব। আবার 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 তুমি আবার তোমার সেই এক জেদ। বেরিয়ে যাও তুমি, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। আমি চাই না তোমাকে, প্লিজ এখান থেকে বেরিয়ে যাও তুমি। বিয়ের পর প্রথম পুজোয় আপনার দেওয়া উপহার, চাই হয়ে যাক, এটা আমি যত্ন করে সারা জীবন রেখে দেব, সারা জীবন। এটা এটা আমি কোথায়? এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? শরীর ঠিক আছে? কে আপনি? এটা খেয়ে নিন, ভালো লাগবে। অনেকক্ষণ অজ্ঞান ছিলেন, মাথাটা নিশ্চয়ই ধরে আছে। কফিটা খেলে ভালো লাগবে। আর তাছাড়া একটু পরেই সন্ধে হয়ে যাবে, দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, তো আই সাজেস্ট আপনি কফিটা খান, সেক্ষেত্রে ভালো হবে না? কে আপনি? হ্যাঁ, কি করে চেনেন আমাকে? রাস্তা ছাড়ুন, না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আপনি খামোখা মাথা গরম করছেন, কিন্তু আমি কি কিছু করেছি? কিছু করেননি মানে? আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছেন, জানেন এটা একটা ক্রাইম। কি চাই আপনার? আপনি আপনি একটু শান্ত হয়ে বসুন, কথা আছে। কথা? এভাবে কেউ কথা বলে? কে পাঠিয়েছে আপনাকে? কে পাঠিয়েছে আপনাকে? কার লোক আপনি? আমি
আমি কারো লোক নই। সে আপনি যেই হন না কেন, কাজটা আপনি মোটেই ভালো করেননি। এর ফল আপনাকে ভুগতেই হবে। যদি ভালো চান আমায় যেতে দিন। আন্টি, তুমি স্যান্ডউইচ খাবে না? দেখো আমি বানিয়েছি তোমার জন্যে। আন্টি খাবে? তুমি বানিয়েছো আর আন্টি খাবে না হয়? কিন্তু তুমি এখন এটা আমাকে দাও, যাও তুমি গিয়ে পড়তে বসো। না, আমি পড়বো না। পড়বো না বললে কিন্তু হবে না, পড়াশোনা সবাইকে করতে হয়। না, আমি পড়বো না। রোজ তো কেউ আসে না, আজকে আন্টি এসছে, তাই জন্য আমি আন্টির জন্যই স্যান্ডউইচটা বানিয়েছি। আমি একটু আন্টির সঙ্গে কথা বলবো প্লিজ? এরকম একজন ক্রিমিনালের বাড়িতে বাচ্চা কি করে থাকে? আন্টি প্লিজ খাও না স্যান্ডউইচটা। আচ্ছা বাবা, নিশ্চয়ই খাবো। আমি এখানে যেভাবে এসেছি বাচ্চাটাও কি সেভাবেই এসেছে? খাবারটা খেয়ে নিলে ভালো হয়। আপনি কে? কি চান আমার থেকে? বাচ্চাটাকে? এই প্রশ্নের উত্তরগুলো আমার চাই। আমি কিন্তু তোমাকে এখান থেকে যেতে বলেছি। না, আমি আন্টিকে স্যান্ডউইচ না খাইয়ে এখান থেকে কোথাও যাব না।